জন্ম থেকেই দুটি পা অচল, পারে না নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতে। ছোটবেলা থেকেই মুদি দোকানি বাবাকে সহযোগিতা করতেন জাকির হোসেন। ৩ বছর আগে বাবা মারা যাবার পর সংসারের দায়িত্ব আসে তার কাঁধে। মাকে নিয়ে দুইজনে সংসার চালাতে হাল ধরেন মুদি দোকানের। স্থানীয়রা বাকি নিতে নিতে দোকানটি এখন শূন্য প্রায়। প্রতিবন্ধী এই দোকানিও রেহাই পাননি দেনাদারদের অমানবিকতা থেকে। সরেজমিনে জাকিরের দোকানে যেয়ে দেখা যায় পুরো দোকানটি মালামাল শূন্য, আছে শুধু কয়েক প্যাকেট চিপস। সেই চিপস বিক্রি করার জন্যই বসে আছেন জাকির। জানা যায় প্রতিবন্ধী জাকির হোসেনের বাবা বেঁচে থাকতে দোকান ভরা মালামাল ছিল ভালো বেচাকেনা। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। কিন্তু বাবা মারা যাবার পর এলাকার লোকজন বাকি নিয়ে তাকে একেবারে শেষ করে দিয়েছে। এখন বাকির টাকা চাইলে আজকাল বলে ঘোরাতে থাকে। কেউ আবার গালাগালও করে। ছোট্ট এই মুদি দোকানের আয় দিয়েই কোনো মতে ডাল ভাত খেয়ে চলছিল জাকিরের সংসার। দেনাদারদের কাছ থেকে টাকা না পেয়ে লোকসান গুনতে এখন খুবই করুণ অবস্থা। দোকান থেকে যারা বাকি খেয়ে টাকা দেয় না তাদের নামে আল্লাহর কাছে বিচার দেন জাকির। 10,000 টাকা নিয়ে আমি বসছিলাম দোকানে। বসার পরে আস্তে আস্তে ক্যাশ হওয়াতে দোকানটা করলাম। আমার এক ভাই আছে, ওই ভাই করে দিল দোকান, যে তুই কাটটুক করে এই মাল নিয়ে ধরে আসে কাজে পরে দোকান নিয়ে আটা দেয়। তা আমি কী করবো, আমি আর এখনো মাল তুলি নেই। আমি কি মারামারি করতে পারি যে মারামারি করে দোকানদারি করে মারামারি করবো যে তোরা আমার টাকা দিবি না, আমি তাহলে মারামারি করবো? মারামারির দোকান নেই, আমি আল্লাহর কাছে বিচার দিয়ে তুলছি। রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাকপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে জাকির হোসেন। স্থানীয় বাসিন্দারা বলেন, প্রতিবন্ধকতা সত্ত্বেও জীবিকার তাগিদে হামাগুড়ি দিয়ে চলতে হয় তাকে। কারো কাছে হাত পেতে বা ভিক্ষা না করে ব্যবসা করে জীবিকা নির্বাহ করতে চাওয়া এই প্রতিবন্ধী ব্যবসায়ী এখন নিঃস্ব। এমন অবস্থায় জাকিরকে সরকারি সাহায্যের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। এই লোকটা এমনিতেই অসহায় লোক। এই লোকের 1 টাকা খাওয়া মানে দান বিষ খাওয়া। এই আশেপাশের কিছু মানুষ আছে, দূরে থেকে কিছু লোক এখানে কাজ করতে আসছিল, একবার তারাও কিছু বাকি খায়া মানে একদম দোকানটা শেষ করে দিয়েছে আর কি। ওনার থেকে বাকি খাওয়াটাই উচিত হয় নাই। বাকি চাই কিভাবে? এটা তো একটা লজ্জার বিষয়, যেহেতু উনি একটা প্রতিবন্ধী মানুষ। মালামাল যায় আনুক, ওই বাকি চলে যায়। ও অসহায়, ওর বাপ মারা গেছে, মা আছে, ওনরা তার কারো কাছে যাইতে পারে না। এর জন্য আরো বাকি টাকা চাইলে পারে জারি দেয়, এই করে নানান ধরনের কথাবার্তা তাকে বলে, গালাগালি করে। রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক প্রতিবন্ধী জাকির হোসেনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। উনি ইতিমধ্যে প্রতিবন্ধী কার্ড মানে ভাতা পায়, তারপরেও আমরা এটা দেখে সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়েছি। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলেছি। আমরা এটা চেষ্টা করব ওনার যেই বাকিগুলি হয়ে গিয়েছে সেগুলি যাতে লোকজনের সাথে কথা বলে তাদের সাথে বসে এটা যাতে ওনার এটা উদ্ধার করে দেওয়ার ব্যবস্থা করে। শুধু সরকারি সাহায্য না, সমাজের বিত্তবানদেরও জাকিরের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয়রা। নাইমুল হাসিব, কালবেলা।